এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়েছিল। আর ভগবান কৃষ্ণকে বলেছিল, যুধিষ্ঠির দাদা কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, অকৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো এই যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছি একটা করে, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। যেই না বলেছি দুটো দায়িত্ব ফেলে রেখেছি, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ, সবাইকে তুমি একটা করে কাজ দিলি, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ, কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথমবারের কাজটা হবে, যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব কৃষ্ণ, এই পৃথিবীতে কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে, আর কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, তুই সবার পায়ে ধরে পা দুটো ধোবাবি? ভগবান আমার মৃদু এসে বলছে, দাদা, কোন কালেই আমার জাতের বিচার ছিল না, কোন সময়ে কোন যুগেই আমার জাতের বিচার ছিল না, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে শূদ্র কে বৈশ্য, এটা মানুষের বিধান, এটা ভগবানের বিধান নয়। ভগবানের যদি বিধানও হতো মা, তাহলে যে মায়াপুরে আপনারা আমরা এখন যাই, ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল বাবা মিয়াপুর। আমরা হিন্দু সমাজ ওটাকে মায়াপুর করেছি, কিন্তু আদৌ ওটা মায়াপুর নয়, ওটা মিয়াপুর। মিয়াপুর কেন বলা হতো? মিয়া সাহেবের সম্পত্তি ছিল। এই মিয়া সাহেব কাকে বলে? মলয় চাঁদ কাজী। এই মলয় চাঁদ কাজীকে মিয়া সাহেব বলা হতো, আর গোটা সম্পত্তিটা ছিল মা মিয়া সাহেবের, ওই জন্য ওই জায়গাটার নাম ছিল মিয়াপুর। কিন্তু এই চাঁদ কাজী একজন বিধর্মী মুসলমান হয়ে কি করতো জানো? যেখানে হিন্দুরা হরিনাম করত, যেখানে ভাগবত পাঠ হতো, সঙ্গে সঙ্গে কাজী সাহেব গিয়ে ওই হিন্দুদের খোল করতাল গুলো ভেঙে গুড়িয়ে দিত, করতাল গুলো সুরধনী গঙ্গায় ফেলে দিত, আর লাঠি দিয়ে বড় বড় অস্ত্র দিয়ে ওই মাটির খোল গুলো ভেঙে চৌচির করে দিত। মানে হরিনাম করতে দিত না কাজী, এত ক্ষেপে উঠেছিল নবদ্বীপবাসীরা। এই কাজীর অত্যাচারী বাবা কেউ আর হরিনাম করতো না, ভয় পেত, সবাই ভয়ে ভয়ে থাকতো। একদিন সমস্ত ভক্তরা নিমাইয়ের কাছে গিয়ে নালিশ জানালো, নিমাই, নিমাই, তুমি দেখতে পাচ্ছ না, তুমি কি শুনতে পাচ্ছ না, আমরা হরি নাম করি, আমরা কৃষ্ণ নাম করি, আমরা তো কারোর ক্ষতি করি না, তাহলে এটা কি আমাদের অন্যায়? কিন্তু ওই কাজী সাহেব আমাদের খোল করতাল ভেঙে দেয়, আমাদের হরি নামে বাধা দেয়। বলো না নিমাই, তুমি কি এর একটা বিহিত করবে না? নিমাই বলেছিল, বেশ, তোমরা চলে যাও, আমি দেখছি কি করা যায়। যে যার ঘরে চলে গেল। কাজী সাহেব রাত্রিবেলা বাড়িতে ঘুমিয়েছে পালঙ্কে, ভগবান ভোরের বেলা দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশুর মতো, ওই রূপটা ধরে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসেছে। আর কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসে বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই ওই আমার ভক্তদের হরি নামে বাধা দিস? আর এই পৃথিবীতে যারা যারা হরি নামে বাধা দেয়, যারা কৃষ্ণ নামে বাধা দেয়, আমি তাদের ছেড়ে দিই না। শোনো কাজী, আজকের আমি তোমাকে আদেশ দিয়ে গেলাম, আজকের থেকে ঠিক এই রকম দিনে 1 মাস পর আমি নিজের হাতে তোমার প্রাণ নিতে আসব। স্বপ্নটা যেই না কাজী দেখেছে, দেখার মাত্র বাবা ভোরের বেলা ছুটতে ছুটতে একেবারে কাজী নিমাইয়ের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল।
যেই না নিমাইয়ের চরণে পড়েছে, নিমাই বলছে কি এ কি এমন করে আমায় পায়ে পড়ছো কেন? নিমা সম্পর্কে বাবা তুই আমার অন্য কেউ নয়, তুই হিন্দু হতে পারিস, আমি মুসলমান হতে পারি, তবে শোন আজকে থেকে আমি কথা দিলাম বাবা, হরিনামে আর কোনোদিন আমি বাধা দেব না, আমি কৃষ্ণ নামে কোনোদিন বাধা দেব না। কিন্তু আমাকে বলে গেল 1 মাস পরে আমার প্রাণ নিতে আসবে, আমি কথা দিচ্ছি আজকে থেকে তোর এই হরিনামে আমি নিজেই যোগ দেব। তা যেই না কাজী হিন্দুদের হরিনামে যোগ দিল, মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল, বলল কাজী তুমি একজন মুসলমান হয়ে যখন হিন্দুদের হরিনামে যোগদান করলে, তাহলে শোনো কাজী আমরা সবাই মিলে তোমাকে এক ঘরে করে দিলাম, শুধু এক ঘরে নয়, তোমার মৃত্যুর পর তোমার দেহটাকে কেউ আমরা কবর দিতে যাব না, তোমার মৃত্যুর সময় তোমার মুখে আমরা কেউ একটু জলও দেব না। কাজী ছুটে গেল নিমাইয়ের চরণে, নিমাই শুনেছিস বাবা তোর হরিনাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক ঘরে করে দিল, বলল আমার মৃত্যুর পর আমাকে কেউ কবর দিতে যাবে না। বললাম নিমাই আমার মৃত্যুর সময় আমি ছটফট করব, কেউ আমায় একটু জল দেবে না, তোর হরিনাম ভালোবাসলাম বলে। ভগবান আমার মৃদু হেসে বললেন কাজী যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই, তবে তুমি যখন আমারে চেয়েছো দরকার নেই। কি দরকার আছে মা? এই আমাদের মতো মূর্খ ভক্তরা আমরা কি বলি জানো, বলে টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, যেদিন হাত গত চলবে না সেদিন নাকি ওই টাকা পয়সা দেখবে। কি গো তাই তো বলি তো সবাই, টাকা পয়সা জমাতে হবে। আবার অনেকে বলি যে একটা সন্তানের দরকার, কেন? শেষের দিনে আমার একটু ভাত কাপড় দিতে পারবে তো। কি গো মায়েরা এখনকার যুগ যা পড়েছে, আশা করো যে ছেলের কাছে ভাত পাবে। হরি বল। এসেছো একা যাবে একা, কেউ তোমার নয়। যতদিন তোমার এই দেহটা চলবে ততদিন তোমাকে ভালোবাসবে, যতদিন তুমি সংসারে হাত ভর্তি করে দিতে পারবে এই সংসার ততদিন তোমায় ভালোবাসবে, আর যেদিন তুমি বিছানায় পড়ে যাবে এই সংসার তোমার দিকে একবারও ঘুরে তাকাবে না। তাহলে কোন ভালোবাসার কথা বলছো? কোন টাকা পয়সার কথা বলছো? কোন ছেলে বউয়ের কথা বলছো? কি গো অগ্রদ্বীপের মাটিতে তো গোবিন্দ ঘোষের স্ত্রী ছিল, পুত্র গোপীনাথ ছিল, ছিল না গোবিন্দ ঘোষের? সব তো ছিল, পরিবার ছিল, কিন্তু শেষের দিনে কি হলো? স্ত্রী মরে গেল গোবিন্দ ঘোষের আগে। গোবিন্দ ঘোষের আগে তার একমাত্র ছেলে ছোট্ট বাদশা গোপীনাথও চলে গেল। সেই যেমন তুমি এসেছিলে একা, তুমি হয়ে গেলে একা। তাহলে কে বলে শেষের দিনে সবাই তোমার দেখবার থাকে? কেউ থাকে না মা। দেখবে তো একজন, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যদি তাকে তুমি ডাকার মতো ডাকতে পারো, শেষের দিনে ওই অর্জুনের সারথিতে ভগবান যেমন ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন ওই ঢালের মতো তোমার সামনেও ভগবান অর্জুনের রথে যেমন দাঁড়িয়েছিল, তোমার দেহ রথের সারথি হয়ে আমার কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। তাই তো আজকের মহাপ্রভু বলেছিল কাজী দরকার নেই কারো, তুমি যখন আমার চরণে আত্মসমর্পণ করেছো শেষের দিনে আমি তোমার সাথে থাকবো। কাজীর বার্ধক্য দশা, পিপাসায় ছটফট করছে, কেউ জল দিতে এলো না, মহাপ্রভু নিজের হাতে গিয়ে ওই মুসলমানের বদনে জল দিল। মহাপ্রভু ভগবান হয়ে কাজীর দরবারে গিয়ে, বাবা কাজী যে গ্লাসে জল খেত সেই গ্লাসে আমার মহাপ্রভু জল খেয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন ভগবানের আচরণটা কেমন। সেই কাজী যখন মৃত্যু সজ্জায় যন্ত্রণায় ছটফট করছে, মা অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা।
সবাইকে পেতে হবে মা, তৈরি হয়ে থেকো গো, মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে। এই মৃত্যু যন্ত্রণা প্রত্যেকের জীবনে আসবে, মাঝে যেভাবে মরে যায়। আমি যদি ওই হরিবাসরে গান গাইতে গাইতে মরে যাই তবু আমায় পেতে হবে। যদি আমি গাড়িতে যেতে যেতে অ্যাক্সিডেন্টে মরে যাই তবু আমায় পেতে হবে। আমি যদি বার্ধক্য দশায় আমি অসুস্থ হয়ে মরে যাই তবু তিনটে জ্বালা পেতে হবে, সবাইকে পেতে হবে। তিনটে জ্বালা কোথায় কোথায় আসবে? প্রথমে জ্বালা আসবে মা তোমার চোখে, তারপরে জ্বালা আসবে তোমার বুকে, তারপরে জ্বালা আসবে তোমার মুখে। মিলিয়ে নেবেন বাবা, আমার কথা বিশ্বাস করতে হবে না। যারা অসুস্থ হয়ে বয়স হয়ে মরে যায় একবার তাদের বিছানার পাশে বসে থাকবেন, দেখতে পাবেন মৃত্যু যন্ত্রণাটা কেমন হয়। যে ব্যক্তি বয়স হয়ে মরে যাচ্ছে না, দেখবে বাবা তার ছেলে বউ নাতিপুতি সব ঘিরে বসে আছে, মানে খবর হয়ে গেছে বেশিক্ষণ আর বাঁচবে না, কারণ অনেকদিন খাওয়া তো ছেড়ে দিয়েছে, এবার মনে হয় ডাক এসে গেছে, সবাই ঘিরে বসে আছে। কিন্তু যে ব্যক্তি চলে যাচ্ছে বারবার বলছে আমার একটু বড় ছেলেটাকে ডেকে দেবে, আমার একটু ওই ছোট মেয়েটাকে ডেকে দেবে, আমার নাতিটাকে আমার কাছে একটু পাঠাবে। ভগবান তখন হাসে, হায় রে, যাওয়ার সময় হয়ে গেল, এখনো সেই ছেলে বউ নাতিপুতি করছিস, এখনো কি মনে হচ্ছে না যাওয়ার সময় একবার আমার চরণ দর্শন করে যা? বলে তো সবাই গেলি কৃষ্ণ দাস হব, হয়ে গেলি সবাই মায়ার দাস। তাহলে জগতে গিয়ে যখন আমায় ভুলে গেলি, প্রথমে তোর যন্ত্রণাটা আমি চোখেই দেব। দেখবেন বাবা, যে ব্যক্তি মরে যায় তার পাশে সবাই বসে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, চোখে আচ্ছা আচ্ছা দেখছে, মানে চোখ খোলা হয়ে গেছে। ভগবান পর্দাটা ফেলে দেয়, পর্দাটা ফেলে দিয়ে বলে, ওরে যে নয়নে সাধুগুরু বৈষ্ণবের চরণ দেখলি না, যে নয়নে কোনোদিন ভগবানের বিগ্রহ দর্শন করলি না, সারা জীবন এই নয়নে কত কু জিনিস দর্শন করলি, তাই প্রথমে তোর চোখটাকে আমি আগে কেড়ে নেব। চোখে পর্দা ফেলে দিল, আর কাউকে দেখতে পাচ্ছে না, চোখ তো ঘোলা হয়ে গেল। এই মানে মৃত্যুর সময় জন্তু দেশে বাবা বুকে চেপে ধরে, আর এমন বুকে চেপে ধরবে তুমি যে কাউকে বলবে যে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না, শুধু একটাই আওয়াজ বার হবে, আ আ, ওই আ শব্দটা বার হবে, কারণ কপ থুতু এসে তোমার গলাতে আটকে যাবে, তোমার বলবার ভাষা রাখবে না। ভগবান বলল, রে ওই হৃদয়ে যন্ত্রণা দিলাম একটাই কারণে, কোনদিন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে হৃদয়ে ধরলি না, কোনদিন ভক্ত আলিঙ্গন করলি না, তাই তো তোর হৃদয়ে যন্ত্রণাটা দিলাম। আর জিও ভাই, সারা জীবনে কুখাদ্য খেয়ে গেলি, সারা জীবন কু কথা বলে গেলি, কুসঙ্গ করে গেলি, সারা দিনের মধ্যে তুই এই জিহ্বাতে হরি নাম বললি না, তাই তোর এই জিহ্বা থেকে, এই বদন থেকে ভাষাটা কেড়ে নিলাম। তিনটি জ্বালা পেতে হবে সবাইকে, কিন্তু ত্রিজগতের মধ্যে একজন ভক্ত বাবা ওই তিনটে জ্বালা পাইনি। কে জানো? যিনি ছিলেন নামাচার্য হরিদাস। যাবেন যারা জগন্নাথ ধাম, পুরী ধাম, সমুদ্র থেকে বেশি দূরে নয়, স্বর্গদুয়ার থেকে বেশি দূরে নয়, কাছাকাছি আছে বাবা হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আর হরিদাস ঠাকুর থাকতো কোথায়? যেখানে মা যাবেন সিদ্ধ বকুল। মনে রেখো মা, শুধু ওই জগন্নাথ মন্দিরে গেলে সমুদ্রে হাবুডুবু খাওয়া নয়, জগন্নাথ মন্দিরে অনেক কিছু দেখার জিনিস আছে, আজও তার প্রমাণ আমার মহাপ্রভু রেখে গেছে। ওই জন্য বলে যাই মা, সেই জিনিসগুলো অবশ্যই দর্শন করবে, সেই জায়গার মাটি অবশ্যই মারাবে। যারা জাননি তারা অবশ্যই করে যাবেন ওই জায়গাগুলো। যে জায়গাটা ছিল মা সিদ্ধ বকুল, দেখেছেন সিদ্ধ বকুল তলা?
কতজন দেখেছেন একবার হাতটা তোলেন দেখি। এই কজন? আচ্ছা, পুরী ধামে কতজন সমুদ্রে হাবুডুবু খেয়েছো একবার হাত তোলো। ওইটার বেলা দেখো বেশি হাত উঠবে, কিন্তু যেগুলো আসলে জিনিস বাবা সেগুলোর বেলা হাত ওঠে না, কারণ যেতেই পারছে না সেখানে। কারণ জানলে তো যাবে, ওই জন্য তো কীর্তন। ওই জন্য বাবা জীব শিক্ষার জন্য আমাদের এই কীর্তন। কারণ মনে রেখো, সবার উপরে সব দায়িত্ব দিয়ে ভগবান পাঠায় না। আমি মৌমিতা যদি বলি আমি স্কুল মাস্টারি করব, হবে কি? হবে না। এটা আমার কীর্তন করার জন্য আমায় পাঠিয়েছে, জগৎ শিক্ষার জন্য। তাহলে মনে রেখো মা, এই সিদ্ধ বকুল তলায় যাবেন, দেখবেন আজও সেই বকুল গাছটা রয়েছে। ওই গাছটা মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিল। কিভাবে জানো? ওই মহাপ্রভু থাকতো সিদ্ধ বকুল তলার পাশে আছে বাবা গম্ভীরা। দেখেছেন বাবা গম্ভীরা? কতজন দেখেছেন একবার হাত তোলেন। বাহ, যারা দেখেছেন তারা জানবেন এই রাধাকান্ত মঠ, এই রাধাকান্ত মঠ, এই গম্ভীরায় বাবা মহাপ্রভু থাকতো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। শিখি মাইতির একটা বোন ছিল 60 বছরের বৃদ্ধা, যার নাম মাধবী দাসী। মনে রেখো বাবা, নারী জাতি যারা সন্ন্যাসী হয় মহাপ্রভুর কাছে কি যেত? না, কোনদিন মহাপ্রভুর কাছে যেত না। মাধবী দাসী এত ভক্তি ছিল, ওই গম্ভীরায় মহাপ্রভুর থেকে অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করত। কারণ নারী জাতি তো মহাপ্রভুর চরণে আসতে পারত না। কিন্তু মহাপ্রভুর কৃপা, ওই 3 জন ভক্তদের মধ্যে নারী জাতি মানে অর্ধে, পুরুষ মানে পরিপূর্ণ। ওই জন্য 3.5 জন বলছে। 3 জন পুরুষ ছিল, রায় রামানন্দ, শিখি মাইতি আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম মাধবী দাস আর স্বরূপ দামোদর। 3 জন পুরুষ আর ওই শিখি মাইতির বোন মাধবী দাসী, 60 বছরের বৃদ্ধা। তাই এই গম্ভীরায় প্রতিদিন মহাপ্রভু কীর্তন করত। 3.5 হাত জায়গা, 3.5 জন ভক্ত, আর এইটুকু জায়গায় মহাপ্রভু হরিনাম করত। আর জানো, হরিদাস তো সিদ্ধ বকুল তলায়, এই যে রোদ যে কেউ আচ্ছাদন করে দেবে না। এখন তো গেলে বাবা মঠ তৈরি হয়েছে, মঠ দেখতে পাই। তখনকার দিনে কি ওসব ছিল? বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো ওই রোদে বৃষ্টিতে ভিজে, ওই রোদে পুড়ে হরিদাস সর্বদাই 3 লক্ষ নাম জপ করত। খেত না গো, কারণ খেতে গেলে তো নাম সংখ্যা কমে যাবে। রাতের বেলা ওই আঠা দিয়ে রুটি করে বানাতে গেলে সময় লাগবে, দরকার নেই, সেই তো পেটে গেলে গুলে যাবে। গ্লাসে করে আঠা একটু গুলে নিয়ে কোন রকমে প্রাণটা বাঁচিয়ে রাখতো কৃষ্ণ ভজন করবার জন্য। তা এই মহাপ্রভু যখন দেখলো হরিদাসীর এমন ভাব, তো মহাপ্রভু প্রতিদিন ওই গম্ভীরা থেকে জগন্নাথ মন্দিরে যেত। আর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের ওই মহাপ্রসাদ দেখেছেন তো, আনন্দবাজার, যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, জগন্নাথের ওই মহাপ্রসাদ আমার মহাপ্রভু নিজের হাতে নিয়ে হরিদাস বসে বসে নাম করে। জগন্নাথের মহাপ্রসাদটা এনে মহাপ্রভু ভক্তকে নিজের হাতে খাইয়ে দেয়। তো যখনই বাবা ওই প্রতিদিন মহাপ্রভু খাইয়ে দেয়, তো আজকের হরিদাস রোদে বসে বসে নাম করছে। মহাপ্রভু গেছে সকাল সকাল জগন্নাথ মন্দিরে, আর প্রসাদ স্বরূপ আমার ভগবান মহাপ্রভুর হাতে কি পড়েছে জানো? একটা বকুল গাছের দাঁতন কাঠি। মানে সকালবেলা ওই বকুলের কাঠিটা জগন্নাথের দাঁতন করতে দিয়েছিল, দাঁত মাজতে দিয়েছিল। আর সেই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে প্রসাদ স্বরূপ দিয়েছে। যেই না দিয়েছে মনে মনে ভাবছে, বাহ, জগন্নাথ, সচল জগন্নাথ অচল জগন্নাথকে বলছে, জগন্নাথ
আজকের আমার ভক্ত সকালবেলায় এই দাঁতন কাঠি প্রসাদ পাবে। যাক, হয়তো তোমার আজকের এটাই ইচ্ছা হয়েছে যে আজকের আমার হরিদাস এই দাঁতন কাঠিটাই প্রসাদ পাবে। তো এই দাঁতন কাঠিটা বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের কাছে গেছে। হরিদাসকে গিয়ে বলছে, হরিদাস এই দেখো, আজকের আমার জগন্নাথ অন্য কিছু প্রসাদ দেয়নি, আজকের একটা অন্য ধরনের প্রসাদ দিয়েছে। কি দিয়েছে গৌরহরি? মানে বকুল গাছের একটা ডাল। বকুল গাছের ডাল? বলে হ্যাঁ জগন্নাথ, এইটা দিয়ে দাঁতন করেছে, এইটা প্রসাদই দিয়েছে, নাও। তা বকুল গাছের ওই কাঠিটা নিয়ে একটুখানি ভেঙে বাবা হরিদাস সেবা করেছে। আর সেবা করে যতটুকু বেঁচে ছিল, মহাপ্রভু বলছে কি হবে, ওইটুকু কাঠিটা নিয়ে যেখানে হরিদাস বসে নাম করত ওইখানে বকুল কাঠিটা পুঁতে দিয়েছে। যখনই বকুল কাঠিটা পুঁতে দিল, এত প্রখর রোগ, মহাপ্রভু চলে গেল বাবা গম্ভীরায় নাম ভজনে। আর এত প্রখর রোগ, হরিদাস বসে বসে হরি নাম করতে পারছে না, এত কষ্ট হচ্ছে, সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, কিন্তু নাম সংখ্যা বন্ধ দেয়নি। যখন ভক্তির এত কষ্ট হচ্ছে দেখে আমার ওই সচল জগন্নাথ থাকতে পারলো না। সচল জগন্নাথ কি করেছে জানো? যেখানে মহাপ্রভু বকুল কাঠিটা পুঁতে দিল, হঠাৎ দেখা গেল ওই বকুল কাঠিটা দিয়ে হঠাৎ ওই জায়গায় একটা বকুল গাছের জন্ম হয়ে গেল। আর এত বড় বৃক্ষ হয়ে গেল, ডালপালা শাখা পোশাখা দিয়ে ওই হরিদাসকে আচ্ছাদন করে দিয়েছে। ভক্তে যাতে কষ্ট না হয়। কি গো, তুমি ভাববে তোমার কথা, তুমি ভাবো তার কথা, সে তো ভাববে তোমার কথা। দেখো তার প্রমাণ হয়ে গেল, কষ্ট পাচ্ছে বলে ভক্ত কাঁদছে, আর সেই বকুল কাঠি থেকে গাছ হয়ে গেল, আচ্ছাদন করে রেখেছে। সেই গাছটা আজও যারা যাবেন দেখে আসবেন, সেই গাছ আজও বর্তমান আছে। দেখবেন বাবা, গোড়াটা একেবারে পোকাই যেন খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। আর একটু উপরের দিকে তাকিয়ে দেখবেন আবার যেন কচি কচি পাতা জন্মাচ্ছে। মানে আশ্চর্যের ব্যাপার, যেটা কি করে হতে পারে? নিচে থেকে যে গাছের ভিতরে বাবা কিচ্ছু নেই, শুধু কাঠটা পড়ে আছে, কিন্তু আবার নতুন শাখা পোশাখা গজিয়ে যাচ্ছে। কি গো, এর দ্বারা প্রমাণিত হয় আজও ভগবান আছে। যারে যেমন ভক্তি, সে তো তেমন ভাবে ভগবানকে পাবে। সেই হরিদাস ঠাকুরের শেষ সময়, হরিদাস ঠাকুর বলছে, গৌরহরি হে দয়াময়, একেবারে কৃপা করে করুণা করে এবারে আমার যাবার সময় হলো, তুমি একেবারে কৃপা করে, একেবারে দয়া করে তুমি একেবারে আমার দর্শন দাও গৌরী হে। একেবারে কৃপা করি দেখা দেখা যেই না হরিদাসের শেষ সময়, মহাপ্রভু ভক্তে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি চলে যদি যাও, আমি কেমন করে কি আমায় নাম শোনাবে হরিদাস? ভগবান কাঁদছে ভক্তের জন্য, ভাবতে পারছে। হরিদাস বলছে, গৌর হরি আমাকে তো যেতে হবে,
আমি না গেলে পরবর্তী দিনে তুমি যে আসবে তোমার মাটিটা পরিষ্কার করবে কি? আমাকে যেতে দাও না হরিদাস, তুমি চলে গেলে আমার তোমার মতো করে কেউ নাম শোনাতে পারবে না। প্রভু আবার আমি আসবো, কিন্তু এখন আমার তো যাওয়ার সময় হয়েছে প্রভু। আর দেখবেন মা, যারা ভক্ত হয় না তাদের এই শরীরটা কঙ্কাল সার হয়ে যায়, তারা কোনোদিন শরীর স্বাস্থ্য হয় না, মোটা সোটা হয় না, তারা কঙ্কাল হয় কেন জানো? ভক্তদের তো বেশি আহার নিষিদ্ধ, বেশি নিদ্রাও নিষিদ্ধ। 24 ঘন্টায় হরিদাস একবার আহার করত, 24 ঘন্টায় একবার, তাও বাবার উদার ভর্তি করে নয়, স্বল্প একটুখানি অনুকল্প প্রসাদ পেত। তো আজকে সেই হরিদাসের যাওয়ার সময় জীর্ণ মলিন বস্ত্র, হরিদাস চলে যাবে, কিন্তু যাবার আগে গৌরহরিকে বলেছিল, গৌরহরি আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? তোমার কাছে আমার নিবেদন, আমি 3টে যন্ত্রণা যেন না পাই। ভক্তরা যে জ্বালা পায় চোখে, বুকে আর মুখে, আমি যেন ওই 3টে জ্বালা না পাই। হরিদাস তাহলে তুমি কি করতে চাইছো বলো? হে দয়াময়, তুমি একবার কৃপা করে, প্রভু তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, আমার মৃত্যুর সময় আমি এই নয়নে যেন তোমায় দেখতে দেখতে আমি যেতে পারি। নয়নে হেরেব তোমারে ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ধরিব তোমারে রাঙা চরণ, তোমার ডাঙা চরণ বদনে বলিব আমি তোমার নাম সংকীর্তন। হরি বল হরি বল। দয়াল হে ওগো করুণা, করুণা তাহলে কি বলেছিল হরিদাস? যাবার সময় তোমার এই চোখে যেন রূপটা দেখতে পাই, যাবার সময় তোমার চরণ দুটো যেন আমার বুকে থাকে, আর যাবার সময় আমার এই জিহ্বা থেকে যেন কৃষ্ণ নাম চলে না যায়। এই হরিদাস যখন দেহ রাখলো, মহাপ্রভু মনে মনে ভাবলো ওকে যে মাটির তলায় দেব, যদি ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ের কম্বলটা হরিদাসের গায়ে দিয়ে দিয়েছে। নিয়ে গেল বাবা হরিদাসের যেখানে সমাধি হয়েছে, আজও গিয়ে দেখবে সেইখানে কান পাতলে যেন আজও কে যেন কৃষ্ণ 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 বলে কাঁদে। কৃষ্ণ যাবেন যারা কি একবার দর্শন করে আসবে সেই হরিদাস ঠাকুরের সমাধির জায়গায়।
সেই হরিদাস তিনি পাইনি বাবা তিনটে জ্বালা যন্ত্রণা। তারপরে জগতে যারা যারা ভক্ত আছে সবাইকে পেতে হলো জ্বালা। তো আজকে সেই কাজী সাহেবকেও বলেছিল তুমিও জ্বালা পাবে না, ভগবান পরশ করল। মৃত্যুর পর কাজীকে নিয়ে গেল বামন পুকুর। যারা দেখেছেন কাজীর সমাধি, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে মা কাজী সাহেবের সমাধি। মহাপ্রভু নিজের হাতে কাজীকে কবর দিয়েছে। শুধু কাজীকে কবর দিল না মা, জানো কাজীর একটা আক্ষেপ ছিল, আমার মৃত্যুর পর আমার কবরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারোর দেওয়ার, আমি আছি তো। ভগবান নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল। আজও যারা যাবেন গিয়ে দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা প্রতিদিন এত এত ফুল পড়ে যেন মনে হয় কাজীর কবরটাকে কেউ যেন ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে কি হবে গো তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন? যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকো, শেষের দিনে সেই তোমার পাশে দাঁড়াবে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে বলছে যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, কারণ আমার কোনো কালেই তো জাত বিচার ছিল না, সবার আগেই আমি পা ধোবার ব্যবস্থাটা করব। তো ভগবান কৃষ্ণ সবাইকে চরণ ধোবাচ্ছে। শুধু চরণ ধোবালো নয় মা, আরো একটা কাজ করেছিল। যত যত ভক্তরা এসেছে প্রত্যেকে প্রসাদে যখন পেল, কৃষ্ণ আমার ওই প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই প্রসাদে যেগুলো লেগেছিল একটু করে নিয়ে ভগবান আমার ওই প্রসাদীগুলো নিয়ে আজকের ভালো করে গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি এই ভক্তদের পা ধোমাচ্ছ মেনে নেওয়া যায়, ভক্তদের এঁটো পাতা পরিষ্কার করছো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁটোগুলো তুমি গায়ে মাখছো কেন? ভগবান আমার মৃদু হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। শিখি কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে করি না, সবাই পাপ করি, সবার পাপের বিচার আমি করি, কিন্তু আমার পাপের বিচার করবে কে? ভগবান বলছে আমার পাপের বিচার কে করবে? বলে সে কি কৃষ্ণ তুমি আবার পাপ করো? বলে আমি শুধু পাপী নই, আমি হলাম মহাপাপী। যেই না বলেছে আমি মহাপাপী, যেই না বললাম মহাপাপী, কৃষ্ণ তুমি তোমার নিজেকে বলছো তুমি মহাপাপী, কি এমন পাপ করেছো? বলে জানো কৃষ্ণ তুমি যে পাপটা করেছো আজকের আমায় একটু খুলে বলো। তা ভগবান বলছে যে পাপটা করলাম ওই পাপটা আমি এই দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র অবতার। ত্রেতা যুগে রাম অবতারই পাপ করেছিলাম। তো মায়েরা কি পাপ করেছিল? একটা মণিপুত্রকে হত্যা করেছে। সেই মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। কি মায়েরা রাবণ রাজার মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? হয়, কারণ আগে জানতে হবে রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল। বলো তো না, খারাপ লোক না ভালো লোক? ভালো লোক। মাথার গন্ডগোল হয়েছে। যে ভগবানের বউ চুরি করে নিয়ে আসে সে নাকি ভালো লোক ছিল। বাবা জগতে এত নারী থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যটা পড়েছিল ভগবানের বউয়ের দিকে। কেন লক্ষ্যটা ভগবানের বউয়ের দিকে পড়লো? তার একটাই মাত্র কারণ, কোন মানুষের বাবা বাইরে থেকে বিচার করলে হবে না, ভিতরটা একটু দেখতে হবে। এই রাবণ রাজা একটা দুটো বউ ছিল না, রাবণ রাজা ছিল 10,000 স্ত্রী।
10,000 স্ত্রী ছিল, আর এই 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও ভগবানের স্ত্রীর দিকে নজরটা পড়েছিল। কেন নজরটা পড়লো জানো? মনে রাখতে হবে মা, নারী কিন্তু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, তার কাছেই সারা জীবন ভোগের সম্পদ হয়। নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা, নারী হলো ভজনা। যদি বলেন মা এটা মৌমিতা নারী বলে বলছে না, আমি নারী বলে এত বড়াই করছি না, একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না যদি সামলাতো, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? আজকে দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর সেই নারী সৃষ্টি করে সেই নারী কিন্তু নিধন করেছিল অসুরদের। তাহলে নারী যদি মনে করে রণচণ্ডী রূপ ধরতে পারে, নারী দুর্বল নয়, নারী ভজনে। দেখেন যতই পুরুষ বলুক না কেন আমি শক্তিমান, হ্যাঁ গো শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? শক্তি তো দরকার, আর সেই শক্তিটা হলো এই নারী জাতি। নারী বামে থাকতে হবে, আর নারীর চরণ ভজন করে বাবা, তবেই তো তুমি গোবিন্দ কৃপা পাবে। দেখবেন যারা ব্রজবাসে গেছেন, বৃন্দাবনে গেছেন, খুব তাড়াতাড়ি কৃপা তারাই পায়। যত যত মুনি ঋষিরা, যত যত মহাজনেরা কৃপা পেয়েছে, সব কিন্তু গোপী ভাবেই কৃপা পেয়েছে। লক্ষ্য করেন, এই যে আমার আগে দাদা ভাই কীর্তন করে গেলেন বিল্লমঙ্গল, দেখেন একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করলো, পতিতা নারী, আর সেই নারীর চরণ ভজন করে ভগবানের আতুল চরণ পেল। দেখো চণ্ডী ঠাকুর একজন পরের স্ত্রী, কারণ চণ্ডী ঠাকুরের বউ তো ছিল না, রানী রজকিনী ছিল কি ছিল না, কোনোদিনই বিয়ে করেনি। তাহলে বিয়ে করলো না, পর স্ত্রীর চরণ ভজন করে চণ্ডী ঠাকুর পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন বাবা, কারণ এই জগতের প্রেমের কথা বলছি না, ওদের যে প্রেম ছিল সেই প্রেমেতে বাবা কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, যেটা ছিল নিষ্কাম প্রেম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। জড়জগতের দেহ দিয়ে যে ভালোবাসা হয় সেটা হলো কামের ভালোবাসা, আর প্রেম তখনই হবে তোমার অঙ্গের প্রত্যেকটা জিনিস যদি গোবিন্দ চরণে দিয়ে দাও। আর কৃষ্ণ ইন্দ্রিয় মানে কৃষ্ণের দেহ, এই নিয়ে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটাকেই বলা হবে প্রেম, যে প্রেমে কোনো কামের গন্ধ থাকবে না। সেইভাবে ভালোবেসেছিল আমার চণ্ডী ঠাকুর নামের চরণ ভজন করে, ভালোবেসে পেয়ে গেল গোবিন্দ চরণ। আবার দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী তো সাধনা, যে যেভাবে চালনা করবে বাবা। কেউ যদি মনে করে নারী শুধু ভোগের, তো তার কাছে ভোগের হয়। নারী যদি মনে করে তার কাছে সাধনা, তার কাছে সারা জীবন তার চরণ সাধনা করে ভগবানের চরণ ঠিকানা পাওয়া যায়। তো আজকে লক্ষ্য করে দেখে এই জগৎ সংসারে রাবণ রাজা ছিল তেমন একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা অনেকটাই নরম। এই যে এতটাই নরম ছিল রাবণ রাজা, যার জন্য বাবা সীতামাকে চুরি করলো। শুধু সীতামাকে চুরি করলো না, যার 10,000 স্ত্রী ছিল সেই সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? অশোক। দেখেন এখানেই তো উত্তর বেরিয়ে গেল, অশোক। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করল। তাহলে এখানে কি বোঝা গেল না সীতামা সাধনা? অমাইরা ভগবানের কাছে তো যেতে পারবে না, ওই জন্য ভগবানের প্রিয় ধনকে চুরি করে এনে রেখে দিয়েছে। যেমন আপনারা সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, আচ্ছা বলো তো যে, আচ্ছা সিনেমার কথা বাদ দাও, সিরিয়াল তো দেখো? ওটা দেখি, ওটা তো দেখবে। আচ্ছা এই যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার যখন ওই নায়ক নায়িকা থাকে তখন কি সিরিয়াল জমজমাট হয়? হবে না। সিরিয়াল জমজমাট তখন হবে যদি একটা ভিলেন থাকে, মানে মারামারি হবে, খুনখুনি হবে, কাটাকাটি হবে, তবে তো ভালো লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা না যায় তখন বাবা ভিলেন কি করে?
নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, নায়িকা যদি আমার সীতামা হয়, নায়ক যদি আমার রঘুপতি রামচন্দ্র হয়, আর ভিলেন যদি রাবণ হয়, তাহলে নায়িকাকে চুরি করেছে, আর কি নায়কের কাছে যেতে লাগবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। তা রাবণ বলছে, যেদিন আমার প্রভু আসবে সেদিনই যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। ওমা, খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হবে। খরা মানে প্রচুর বৃষ্টি। অনেক বছর বৃষ্টি হয়নি, তাই তো? তাহলে রাবণ বলছে, খরা যেদিন হবে সেদিন যদি আমার প্রভু আসে। মন্দোদরী বলো বলো, কে দিয়েছ তুমি ধোয়াইবে আমার প্রভু দিদি আমার প্রভু দিদি এই লঙ্কা আসবে। বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে। আস্তে। রাবণ বলেছিল, পাচ্ছিক জগতের যদি জল না থাকে যেদিন আমার প্রভু আসবে। কে বলে মা রাবণ খারাপ? ভক্তিটা দেখো। মন্দোদরী কে বলছে, মন্দোদরী তোমার চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে আমি কি করব জানো? আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। হে রাধা, হে রাম দয়া, রামে দয়া করো, করো বলে আমার চোখের জলে চরণ ধোয়াইব। মন্দোদরী গো, যেদিন এই লঙ্কায় চরণ দেবে। হরি বল হরি বল। বলো বলো সেদিন কি দিয়েছ ধোয়াইব। তুমি তো জানো না ও যে ভক্ত বড় ভালোবাসে, তাই তো আমার চোখের জানে চরণ ধোয়াইব। সেই রাবণ রাজার কতটা ভক্তি ছিল। মন্দোদরী প্রভু যেদিন আসবে ভগবানের চরণ সোনার জায়গায় রাখতে হয়। আমি রাখবো আমার হৃদয় মন্দিরে। আর সীতামাকে যখন নিয়ে যেতে আসবি সেই সময় আমি আমার চোখের জলে 2 চরণ যুগল ধৌত করে দিই। সেই রাবণ রাজাকে বাবা অকাল বোধন দুর্গা পূজা করে বধ করেছিল রামচন্দ্র। আর বধ করে সর্বশরীরটা আমার রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপ কবে ধৌত করলো?
যুধিষ্ঠির মহারাজে হরি বল। যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, এই যুধিষ্ঠির মহারাজে রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃপা করে আমরা দুজনে একটু পাটা ধুইয়ে নিই। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তো মা দুর্গাকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর রূপটা ধরে কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে। আর এদিকে তো ভোলানাথ জানে না, আর কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে একেবারে ওই কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা সঙ্গে সঙ্গে বাবা ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিল, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে, ছাড়বো বলে আমি তোমায় ধরিনি। বলে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, কিন্তু দেখো আজকে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বলি, দাহু দাও বাচ্চা, বলি ওহি আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়ব না হে। বলে, দাও দাও চরণ বাড়াই দাও। বলি, এই প্রতিজ্ঞা করে, দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে, বলি এই প্রতিজ্ঞা করে গেলাম। দাও চরণ বাড়াই দাও। বলি দাও দাও চরণ বাড়াই দাও। এইবার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ যেই না এসে বাবা একেবারে ওই মাথাটা কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছে। আর যেই না দিয়ে দিল, সঙ্গে তো কৃষ্ণ আমার হাঁটু নিয়ে চেপে ধরেছে। বলে, তোমারে ছাড়বো বলে আমি ধরি নাই, দেখে এবার মজা দেখাচ্ছি, দাঁড়া। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। কিন্তু বাঁধলে কি হবে বাবা? যেই না কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে, এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দেওয়া, সঙ্গে সঙ্গে কুকুরের নয়নে জলে কাঁদে। আরে বলে, কৃষ্ণ কারে, ওরে কৃষ্ণ রে, তোরে মতো বৈষ্ণবী আজ চরণ যুগলে যখন পেয়েছি, এইবার দেখ কেমন লাগে। এইবার ভগবান কি করেছে বাবা? সঙ্গে সঙ্গে ওই কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে ভগবান অন্য জায়গা নয়, সবার চরণ ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়। কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন বাবা। একটা কথা বলে যাই মা, সবার কাছে অপরাধ করো। ভগবান বলছে, কোন ভক্ত যদি আমার চরণে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু ভুল করে যেন বৈষ্ণব চরণে অপরাধী হইও না। ওই বৈষ্ণব চরণে যদি অপরাধ করো
সেই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকের যেই না সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার পা ঘটিতে করে ধোবাচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বেলি নদী নালারা জলে ন, কৃষ্ণ ভোলানাথের চারটে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ ধোবাইছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হে বৈষ্ণবী কৃপা কৃপা কর বলে আজ চোখের জলে চরণ ধোগাইছে। যেই না ভগবানের চোখের জল কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, সেই সময় ওই বৈষ্ণব কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাইচা। মায়েরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিযুগে শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন হলো? এইটাই হলো তার কারণ। সেই রাজস্বই যুগে ভগবানের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি হব অদ্বৈত, তুই হবি নদী আর নিমাই। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বয় যজ্ঞে যেমন তোর চোখের জল আমার পায়ে পড়ল, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, আমি 12 বছরের তুলসী ভাসিয়ে রাখবো, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর যেদিন তোর সঙ্গে আমার প্রথমে দেখা হবে কৃষ্ণ, সেদিন কি করব জানিস? ওরে এমনি করে চরণ আমি ধোবাইব, আমি এই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এমনি করে চরণে ভোগাইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্য ডাকে এলেন। আর এসে কি করছে জানো? কেহ বলি পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আস্তে আমার উলু কই? মাঠে মাঠে একটু প্রেম একটু জোরে দাও। কেহ বলে পুনাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোড়ানি। গুনা 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 গোড়ানি। গোড়া 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 গোড়ানি। গুনা
প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে রে গোড়া অবতার শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার শ্রী রাধারে ভাবে রে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ গয়ে করি জোড়হা করে জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ ওগো সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে জানি তাই চলুন আজকে আমরা সবাই চলে যাবে বৃন্দাবন তো এতক্ষণ তো ছিলাম সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত বিভোর হয়ে গেছে কীর্তনে আমি বললাম ধ্বনিটা হলো কি মানে এটা জয় নয় ধ্বনিটা হলো না একটু প্রেম সে দাও মানে এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে গো বাবা ক্যানিং নদী পেরিয়ে যাবে আর বারাইপুর আমার ক্যানিং নদীর পার হবে হবে বিশ্বাস আছে মানে যাবে শুধু ক্যানিং নদী নয় ওই নদীর সঙ্গে ভাসতে 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 সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভুর চরণে যাবে কই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো দেখি একবার সবাই যাদের হাত আছে তোলেন যাদের নাই বলবো না যাদের আছে তোলেন একসঙ্গে হরি বল আমার ওই জায়গাটা ধসে গেল তোলো সবাই আর ইউটিউব যারা করছো সে কোথায় গেল সবকটা একটু ক্যামেরা গুলো ঘোরাও হয়তো ভাই আছে একজন ঘোরাও ক্যামেরা কারণ এই সময় আর আমাকে দেখাতে হবে না দুদিন পরে তো ওরা ইউটিউবিতে দেবে তখন বুঝতে পারবে কার হাত উঠলো আর কার উঠলো না কেমন সবাই একসঙ্গে তালে তালে কেমন আগে বলো দেখি গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচ্চিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কমিটি ভাইষ্ণব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো দেখি এবার একটা ভজন গাইতে গাইতে যাবো হোক ও চলো একটা ভজন হোক কেমন তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তাই তো কই দেখি একটু উলুধ্বনি দাও
সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর কপালে সুন্দর তিলক আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? সবাই যখন যাবো আর একবার কান মুলে বলছি মা কালীর দিবি, আর বলবো না। এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলো। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই চরণ ধরে একসঙ্গে, কেমন? রহিত একটু ক্যামেরাটা ঘোরাবে, কেমন? এইগুলো তুলবে তো একসঙ্গে, তালে 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 একসঙ্গে গণতালে, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়। प्रेम से बोलो राधा रानी की, वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदोगामों की, ऊंचा गामों की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवास धाम की, साधु गुरु वैष्णव की, आपन अपन गुरु चरण की, आज के हरि नाम की, आज के आनंद की, विदाई गौर प्रेमानंद। हरि